শান্তি সৃষ্টি হবে। পুলিশ হামলা না করলে কিছু হবে না। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো, পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি বারবার লাইভে আসতাম আর বলতাম যে বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই গৃহযুদ্ধ লাগতে চলেছে। কোথাও না কোথাও সেটা কিন্তু হচ্ছে, কারণ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কারণ একটা কথাই আছে, পাপ পাপকে ছাড়ে না, তাই তো? পাপ পাপকেও ছাড়ে না। সে একটা জিনিস কিন্তু ঘটেছে 16 তারিখ থেকে। আপনারা দেখছেন 16 তারিখ থেকে কীভাবে বাংলাদেশের ছাত্রনেতাদের ছাড়াই ওই ছাত্ররা কীভাবে আন্দোলন করছে এবং কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশকে বলছে যে গুলি সাহস থাকলে আমার বুকে গুলি চালাও। সেটা আপনারা শুনেছেন। ঠিক এই ঘটনাটা মনে পড়িয়ে দিচ্ছে আজ থেকে 1 বছর আগে ওই সাধারণ মানুষকে মেরে এই ইউনিশ সরকার আসার আগে সাধারণ মানুষকে মেরে ব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের হয়তো মনে আছে সেই কথাগুলো, সেই ইয়েগুলো। তারপরে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়, তো ইউনিশবাবুই করেছিলেন, তাই তো? ইউনিশবাবু করেছিলেন। আজকে ইউনিশবাবুর কী মনে হচ্ছে? আজকে তো ভাই বাংলাদেশের সাধারণ মানুষ পথে নামতে বাধ্য হয়েছে। কারণ কেন পথে নামতে বাধ্য হয়েছে? কারণ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তারপরে ভাই এতটা নাটক হয়েছে, আমি এখনও কি বলবো। মানে এই প্রথমবার দেখলাম কোনো দেশের একজন প্রধানমন্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেন এবং ভয়ে সেই পোস্টটাকে আবার ডিলিট করে দেয়। কি বলবেন? দেখুন সেই পোস্টটাকে আপনাকে দেখাচ্ছি, আমি দেখাচ্ছি পোস্টে কী লেখা আছে। এবং সেই পোস্টে লেখা আছে যে এই যে দুর্ঘটনা ঘটেছে এর জন্য কেউ যদি পয়সা বা টাকা পয়সা কেউ যদি দিতে চাও, দিতে পারো সরকারকে, ভাবুন। আর এই পোস্টটা ঘিরেই কেন্দ্র হয়েছে যত জল্পনা কল্পনা এখন আবার। মানে এই পোস্টটাকে তিনি ভয়ে আবার ডিলিট করে দিয়েছে। কারণ অ্যাকচুয়ালি সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে যে এই ইউনিশ সরকার বা বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি মানে কোষাগার যাকে বলা হয়, পুরোপুরি ফাঁকা শূন্য। তাহলে বলুন, কোনো সরকারকে এইভাবে সরকারকে কোনোদিন পোস্ট করতে পারে এইভাবে? কোনো দেশের প্রধানমন্ত্রী কি পোস্ট করে? যদি সেই দেশের টাকা পয়সা যদি থাকতো তাহলে কি পোস্ট করতো কোনো দিন? সেটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরে গেছে। যে এই যে যিনি এসছেন ইউনুস মিয়া, ইনার কাজ হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভাবার নয়, ইনার কাজ হচ্ছে ভারতবর্ষের যে 7 সিস্টার আছে ভারতবর্ষকে ক্ষতি করা। কার্যত সেটা দেখতেই পাচ্ছি। এবং তার ফলে কিন্তু দেশ জুড়ে শুরু হয়েছে বাংলাদেশে আন্দোলন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও। আমি তো দেখাবো সেই ভিডিও যে কীভাবে আন্দোলন হচ্ছে এবং ছাত্ররা দাবি করছে এই সরকারের পদত্যাগ চাই। কারণ শেখ হাসিনার সরকারই ভালো ছিল। আর সত্যি করে একটা ভাবার বিষয় যে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে একটি দেশের প্রধানমন্ত্রী পোস্ট করেন যারা সাহায্য দিতে চাও তারা সাহায্য দিতে পারো। তিনি তার মানে কী প্রমাণ করতে চাইছেন? এটা আন্তর্জাতিক বাজারে ওটা প্রমাণ করতে চাইছে বাংলাদেশের কোষাগার পুরোপুরি ধ্বংস, বাংলাদেশ পুরোপুরি শেষ। এবার প্রশ্ন উঠেছে, তাই কি তিনি কি এই শেষ করার জন্যই এসেছিলেন? আর এতদিন তিনি তাহলে কেন জানায়নি বাংলাদেশের জনসাধারণকে যে ব্যাংকের টাকা শেষ হয়ে গেছে, বাংলাদেশের টাকা শেষ হয়ে গেছে? এটা একটা প্রশ্ন তারা জানাননি। তিনি শুধুমাত্র এই ভারত বিদ্বেষী করে তার সিংহাসনে টিকে থাকতে চেয়েছিলেন। এবং কার্যত আমরা এখানে দেখতে পাচ্ছি সেনাপ্রধান কার্যত ইউনুস মিয়াকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম যে ফাঁসানো হবে তাকে, কারণ যদি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করানো না হয় তাকে ফাঁসানো হবে। আর সুন্দরভাবে তাকে ফাঁসিয়ে ফেলা হয়েছে। কারণ 1 বছর আগের ঘটনা আমরা দেখেছি, যেখানে সাধারণ মানুষকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনসাধারণ আন্দোলন করতে শুরু করেছে এবং আন্দোলন করার এতটাই ক্ষিপ্ত হয়েছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওই সচিবালয় না কি বলে, মুখ্য সচিব বা সচিবালয়ের একটি গেট দেখুন, আপনারা সেই ভিডিও দেখুন। গেট পুরোপুরি তারা ভেঙে দিলেন। এতটাই ক্ষিপ্ত হয়েছে যে ছাত্র নেতারা নয়, কিন্তু ছাত্র নেতারা আবার ওই ইউনুস মিয়ার, তো ছাত্র নেতারা নয়, সাধারণ মানুষ দেখুন কতটা ক্ষিপ্ত হয়েছে। সেই ভিডিওটা দেখুন আপনারা, যে পুরোপুরি ওই সচিবালয়ের গেট তারা ভেঙে ভিতরে ঢুকে গেলেন এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন, যত সম্ভব শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন। দেখুন সেই ভিডিও। তো সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ছাত্ররা এতটাই ক্ষিপ্ত হয়েছেন সচিবালয়ের গেট ভেঙে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন। দেখুন সেই ভিডিও, খুবই ভাইরাল কিন্তু নেট দুনিয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। শান্তি সৃষ্টি হবে, পুলিশ হামলা না করলে কিছু হবে না। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো, পুলিশদের বর্জন করা হবে।
যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করায় আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের তো দেখলেন সেই ভিডিও, এবং তারা কি বলছে, এই ইউনূস সরকারের পদত্যাগ চায়। কেন ভাই? আমি যখন বলতাম লাইভে এসে এসে যে আপনাদের যে টাকা, 1 টাকা মানে আপনাদের $1 সবার বাংলাদেশে কত টাকা একবার দেখে নিন, তো আমাকে খুব গালাগালি দিতেন যে আপনারা বলছেন মানে বাংলাদেশ ঠিক পথে আছে। আজকে সত্যি করে বাংলাদেশ ঠিক পথেই আছে। পুরোপুরি বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। শুধুমাত্র একটাই কাজ ছিল, ভারত বিদ্বেষী সেই জিনিসটাকে ঢাকার। আমি বারবার যখন বলতাম আপনাদের সেন্ট মার্টিন দ্বীপে যান, একবার খবরটা নিয়ে আসুন, যখন বলতাম এই আপনাদের যে বন্দর আছে, যখন আমরা লাইভ করে বলতাম যে আপনাদের ওই সেন্ট মার্টিন দ্বীপে যান, সেন্ট মার্টিন দ্বীপের খবরটা নিন, তারপর আপনাদের চট্টগ্রাম বন্দরের খবরটা নিন যে আপনাদের আছে কি না, তখন আপনারা আমাদেরকে পরিহাস করতেন। আজকে কি হচ্ছে? আজকে আবারও গৃহযুদ্ধ। এটা লাগার কথাই ছিল, কারণ ইউনূস ম্যাচ কিছু করেনি বাংলাদেশের জন্য, একদম পুরোপুরি। তখন আমি বেশি বড় করবো না ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে আরও আমি বড় ভিডিও নিয়ে আসবো। আজকে আমার টাইম খুব কম, তাই আমি টাইমে বলছি যে বাংলাদেশে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে। এবং এই প্রথম দেখলাম জীবনে, আমি প্রথম কেন পৃথিবীর গোটা ইতিহাসে দেখা হলো যে একটি দেশের প্রধানমন্ত্রী প্রথমে পোস্ট করলো, সেই পোস্টটাকে ভয়ে আবার ডিলিট করে দিল, এবং সেই পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনি আমার স্ক্রিনে দেখতে পাবেন। আমি দেখাবো সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে এই টাকাগুলো তুলে নিয়ে ইউনূস মিয়া হয়তো দেশ ছেড়ে পালাবেন, এই লেখাগুলো আছে। আপনারা সেই পোস্টটা দেখে নেবেন। আমি রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়। আমি যেটা বলেছিলাম সেটাই হলো বাংলাদেশে। এটাই আমার খুব কি বলবো, ভালো লাগছে আর কি।